তুমি ইসমাইলের কথাও স্মরণ করো। নিশ্চয়ই সে ছিল যথার্থ প্রতিশ্রুতি পালনকারী, আর সে ছিল রসুল, নবী। সে তার আপনজনদের নামাজ প্রতিষ্ঠা করা ও যাকাত আদায় করার আদেশ দিত। উপরন্তু সে ছিল তার মালিকের একান্ত পছন্দনীয় ব্যক্তি। হে নবী, তুমি এই কিতাবে ইদ্রিসের কথাও স্মরণ করো। সেও ছিল একজন সত্যবাদী নবী। আমি তাকে উচ্চ মর্যাদায় সমাসীন করেছিলাম। এরা হচ্ছে সেসব নবী যাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। এরা সবাই ছিল আদমের বংশোদ্ভূত, যাদের তিনি মহাপ্লাবনের সময় নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছেন। এরা তাদেরই বংশের লোক। এদের কিছু লোক ইব্রাহিম ও ইসরায়েলের বংশোদ্ভূত। উপরন্তু যাদের তিনি হেদায়েতের আলো দান করেছিলেন এবং যাদের তিনি মনোনীত করেছিলেন, এরা হচ্ছে তাদেরই অন্তর্ভুক্ত। এদের অবস্থা ছিল এই, যখনই এদের সামনে পরম করুণাময় আল্লাহ তাআলার আয়াতসমূহ তেলাওয়াত করা হতো, তখন এরা আল্লাহ তাআলাকে সাজদা করার জন্য ক্রন্দনরত অবস্থায় জমিনে লুটিয়ে পড়ত। তাদের পর তাদের অপদার্থ বংশধররা এল। তারা নামাজ বরবাদ করে দিল এবং নানা পাশবিক লালসার অনুসরণ করল। অতএব অচিরেই তারা তাদের এ গুমরাহির পরিণাম ফলের সাক্ষাৎ পাবে। কিন্তু যারা তওবা করেছে, ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, তাদের কথা আলাদা। তারা তো জান্নাতে প্রবেশ করবে। সেদিন তাদের উপর কোন রকম জুলুম করা হবে না। স্থায়ী জান্নাত এমন এক অদৃশ্য বস্তু, যার ওয়াদা আল্লাহ তাআলা তার বান্দাদের কাছে দিয়ে রেখেছেন। অবশ্যই তার ওয়াদা পূরণ হয়েই থাকবে। সেখানে তারা কোনো অর্থহীন কথা শুনতে পাবে না। চারিদিকে থাকবে শুধু শান্তি আর শান্তি। সেখানে সকাল সন্ধ্যা তাদের জন্য নিত্য নতুন রিজিকের ব্যবস্থা থাকবে। এ হচ্ছে জান্নাত। আমার বান্দাদের মাঝে যারা পরেজগার, আমি শুধু তাদেরই এর অধিকারী বানাবো। ফেরেশতারা বলল, হে নবী, আমরা কখনো তোমার মালিকের আদেশ ছাড়া জমিনে অবতরণ করি না। আমাদের সামনে পেছনে যা কিছু আছে এর মধ্যবর্তী স্থানে, তা সবই তো তাঁর জন্যে। মূলত তোমার মালিক কখনো কাউকে ভুলে থাকেন না। তিনি আসমানসমূহ ও জমিনের মালিক, এবং তিনি মালিক এদের উভয়ের মাঝে যা কিছু আছে তারও। অতএব তোমরা একমাত্র তাঁরই গোলামি করো, তার গোলামির উপরই কায়েম থাকো। তুমি তার সমগুণ সম্পন্ন এমন কোন নাম কি জানো যে তুমি তার গোলামি করবে? কিছু সংখ্যক মূর্খ মানুষ বলে, একবার আমার মৃত্যু হলে আমি কি জীবিত অবস্থায় মাটির ভেতর থেকে পুনরুত্থিত হব? এই নির্বোধ মানুষটি কি একবারও চিন্তা করে না, এর আগে তো আমিই তাকে সৃষ্টি করেছি, অথচ সে তখন কিছুই ছিল না? অতএব তোমার মালিকের শপথ, আমি অবশ্যই এদের একত্রিত করব শয়তানদেরও। অতঃপর এদের সবাইকে হাঁটু গাড়া অবস্থায় জাহান্নামের চারপাশে এনে জড়ো করব। তারপর আমি অবশ্যই এদের প্রত্যেক দলের মধ্যে থেকে দয়াময় আল্লাহ তাআলার প্রতি যারা সবচেয়ে বেশি বিদ্রোহী ছিল, তাদের খুঁজে খুঁজে বের করে আনব। ওদের মধ্যে যারা জাহান্নামে নিক্ষিপ্ত হবার অধিকতর যোগ্য, আমি তাদের সবার চাইতে বেশি জানি। জাহান্নামে তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তিও হবে না যাকে এর উপর দিয়ে পার হতে হবে না। এটা হচ্ছে তোমার মালিকের অমোঘ সিদ্ধান্ত। এ পার হওয়ার সময় আমি শুধু ওসব মানুষদেরই মুক্তি দেব যারা দুনিয়ার জীবনে আল্লাহ তাআলাকে ভয় করেছে। অবশিষ্ট জালেমদের আমি নতজানু অবস্থায় সেখানে রেখে দেব। তাদের সামনে যখন আমার সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করা হয়েছে, তখন তারা ঈমানের বদলে কুফরি করেছে। তারা ঈমানদারদের লক্ষ্য করে বলে, বলতো আমাদের উভয় দলের মাঝে কোন দলটি মর্যাদায় শ্রেষ্ঠতর ও কোন দলের মাহফিল বেশি শানদার? অথচ ওদের পূর্বে কত শানদার মাহফিলের অধিকারী মানব গোষ্ঠীকে আমি নির্মূল করে দিয়েছি, যারা আজকের এ কাফেরদের চাইতে সহায় সম্পদ ও প্রাচুর্যের বাহাদুরিতে ছিল অনেক শ্রেষ্ঠ। এদের বলো, যে ব্যক্তি গুমরাহিতে নিমজ্জিত থাকে তাকে দয়াময় আল্লাহ তাআলা অনেক ঢিল দিতে থাকেন, যতক্ষণ না তারা সে বিষয়টি স্বচক্ষে প্রত্যক্ষ করবে। যে বিষয়ে তাদের সতর্ক করা হচ্ছে, হয় তা হবে আল্লাহ তাআলার শাস্তি, নতুবা হবে কিয়ামত। তেমন সময় উপস্থিত হলে তারা অচিরেই একথা জানতে পারবে কোন ব্যক্তিটি মর্যাদায় নিকৃষ্ট ছিল এবং কার জনশক্তি ছিল দুর্বল। এর বিপরীত যারা হেদায়েতের পথে চলে, আল্লাহ তাআলা দিন দিন তাদের হেদায়েতের পরিমাণ বাড়িয়ে দেন। হে নবী, তোমার মালিকের কাছে তো স্থায়ী জিনিস হিসেবে মানুষের নেক আমলই হচ্ছে সর্বোৎকৃষ্ট পুরস্কার পাওয়ার দিক থেকে যেমন তা ভালো, প্রতিদান হিসেবেও তা তেমনি উত্তম। তুমি সে ব্যক্তির অবস্থা লক্ষ্য করেছ কি,
যে আমার আয়াতসমূহকে প্রত্যাখ্যান করে এবং ঔদ্ধত্যের সাথে বলে বেড়ায়, কিয়ামতের দিন আমাকে অবশ্যই আমার মাল ও সন্তান ফেরত দেয়া হবে, সে কি অদৃশ্য জগতের কোনো খবর পেয়েছে? না দয়াময় আল্লাহ তাআলার কাছ থেকে এ ব্যাপারে সে কোনো প্রতিশ্রুতি আদায় করে নিয়েছে? না, এর কোনোটাই নয়। যা কিছু সে বলে আমি তার প্রতিটি কথাই লিখে রাখব, এবং সে হিসেবেই কিয়ামতের দিন আমি তার শাস্তি বাড়াতে থাকব। সে যা কিছু আজ বলছে আমিই হব তার অধিকারী, আর সে একান্ত একা ও নিঃসঙ্গ অবস্থায় আমার কাছে ফিরে আসবে। এরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যদের মাবুদ বানায়, যেন এরা তাদের জন্য সাহায্যকারী হতে পারে। কিন্তু না, কিয়ামতের দিন বরং এরা তাদের ইবাদতের কথা সম্পূর্ণত অস্বীকার করবে। এরা তখন তাদের বিপক্ষ হয়ে যাবে। হে নবী, তুমি কি এই বিষয়টির প্রতি লক্ষ্য করনি আমি কিভাবে কাফেরদের উপর শয়তানদের ছেড়ে দিয়ে রেখেছি? তারা আল্লাহ তাআলার বিরুদ্ধে তাদের ক্রমাগত উৎসাহ দান করছে। অতএব তুমি এদের আযাবের ব্যাপারে কোন রকম তাড়াহুড়ো করো না। আমি তো এদের চূড়ান্ত ধ্বংসের দিনটি গণনা করে যাচ্ছি। সেদিন আমি পরহেজগার বান্দাদের সম্মানিত মেহমান হিসেবে দয়াময় আল্লাহ তাআলার কাছে একত্রিত করব, আর নাফরমানদের জাহান্নামের দিকে তৃষ্ণার্ত উটের ন্যায় তাড়িয়ে নিয়ে যাব। সেদিন কোন মানুষই আল্লাহ তাআলার দরবারে সুপারিশ পেশ করার ক্ষমতা রাখবে না। হ্যাঁ, যদি কেউ আল্লাহ তাআলার কাছ থেকে তেমন কোন প্রতিশ্রুতি নিয়ে রাখে তবে তা ভিন্ন কথা। এ মূর্খ লোকেরা বলে, করুণাময় আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন। তুমি এদের বলো, এটি অত্যন্ত কঠিন একটি কথা তোমরা যা আল্লাহ তাআলা সম্পর্কে নিয়ে এসেছ। এত কঠিন কথার কারণে হয়তো আসমান ফেটে পড়ার উপক্রম হবে, জমিন বিদীর্ণ হয়ে যাবে, পাহাড়সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এর কারণ এরা দয়াময় আল্লাহ তাআলার জন্য সন্তান হওয়ার কথা বলেছে, অথচ সন্তান গ্রহণ করা আল্লাহ তাআলার জন্য কোনো অবস্থায় শোভনীয় নয়। কেননা আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে তাদের মাঝে কিছুই এমন নেই যা কিয়ামতের দিন দয়াময় আল্লাহ তাআলার সম্মুখে তার অনুগত বান্দা হিসেবে উপস্থিত হবে না। তিনি তার সৃষ্টি সব কিছুকে কড়ায় গণ্ডায় গুনে তার পূর্ণাঙ্গ হিসাব রেখে দিয়েছেন। কিয়ামতের দিন এদের সবাই নিঃসঙ্গ অবস্থায় তাঁর সামনে আসবে। যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে এবং নেক কাজ করে, আল্লাহ তাআলা অচিরেই তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দেবেন। আমি তো এ কোরআনকে তোমার ভাষায় সহজ করে নাজিল করেছি, যাতে করে তুমি এর দ্বারা যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের জান্নাতের সুসংবাদ দিতে পারো, এবং দ্বীনের ব্যাপারে যে জাতি খামাখা ঝগড়া করে তুমি তাদেরও এ দিয়ে সাবধান করে দিতে পারো। তাদের আগেও আমি বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি। এদের কোন রকম অস্তিত্ব কি তুমি এখন অনুভব করো, না শুনতে পাও এদের কোন ক্ষীণতম শব্দ?